ছোট বেবিদের তেল মালিশ করার রেওয়াজটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, আর এই কাজটা মা দাদি নানিরা কিন্তু খুব যত্ন সহকারে করে থাকেন। এই কাজের জন্য আগের দিনে খাঁটি সরিষার তেল ব্যবহার করা হতো, কিন্তু এখনের সময়ে মা দাদি নানিদের মাঝে এই তেল মালিশ করা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি দেখা যায়। আর আমরা স্টুডিওতে নিউবর্ন ফটোগ্রাফির সুবাদে এরকম অনেক এক্সপিরিয়েন্স আপু ভাইদের কাছে শুনতে পাই। অনেক গবেষণা থেকে দেখা গিয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মতে ছোট বেবিদের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা একদম ঠিক না, কারণ সরিষার তেল অনেক ঝাঁঝালো হয়, এক্ষেত্রে বেবিদের কষ্ট হয় এবং অস্বস্তি হতে পারে। সরিষার তেল অনেক পুরু হয়ে থাকে, যার কারণে স্কিনের পোর অফ হয়ে যায় এবং সে কারণে স্কিন র্যাশ, স্কিন ডিজিজ কিংবা স্কিন ইনফেকশন হয়ে থাকে। কারণ বর্তমানে নির্ভেজাল সরিষার তেল প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ঝাঁঝালো উপাদান ব্যবহার করা হয়, যে উপাদানগুলো ত্বকের জ্বালা পোড়া সৃষ্টি করে। আর সরিষার তেল ঘন হওয়ার কারণে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। তাহলে সরিষার তেলের বিকল্প কি, কোনটা ব্যবহার করা ভালো? সরিষার তেলের বিকল্প সানফ্লাওয়ার অয়েল কিংবা সূর্যমুখীর অয়েল হতে পারে। তাছাড়া নারিকেল তেলও ব্যবহার করা যেতে পারে। যদিও সানফ্লাওয়ার অয়েল সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে আমরা নারিকেল তেলটা বেছে নিতে পারি, কারণ নারিকেল তেল খুব ইজিলি অ্যাবজর্ব হয় এবং এতে কোনো ক্ষতিকারক উপাদানও থাকে না। তবে খেয়াল রাখবেন, তেল মালিশ করার ক্ষেত্রে অনেক সময় বেবিদের ঠান্ডাও লেগে যেতে পারে, অনেক বেশি তেল ব্যবহার করা যাবে না। অনেক ক্ষেত্রে অনেকে অলিভ অয়েলও ব্যবহার করে থাকে, কিন্তু অলিভ অয়েলে অ্যালোইক অ্যাসিড নামে একটা উপাদান থাকে, যেটা অনেক বেবিদের ক্ষেত্রে স্কিনের র্যাশ কিংবা জ্বালা পোড়া করে থাকে। তাছাড়া শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে একটা সুইটেবল বেবি অয়েল নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি আজকে আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। সামনে আমি আরও ছোট ছোট টিপস এবং ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।